এদিকে লিপিকা ম্যাম আর বক্সি ম্যাম মোটামুটি কাজে লেগে গেছে। এখন ফ্রাইড রাইসটাকে ভালো করে একদম মিক্সড করে মানে মাখিয়ে একদম রেডি করে নেওয়া হচ্ছে। রেডি হয়ে গেছে চিলি চিকেন রেডি। দেখতেই পাচ্ছ কালারটা কি অসাধারণ কালার এসছে। ম্যাম পাঁপড় ভাজা দিয়ে দিতে লজ্জায় পাঁপড় ভাজার প্যাকেটকে নিয়ে মুখ ঢেকে নিচ্ছে। ম্যামকে স্যার বলছে প্রিয়া ক্যাটারার্স বলতে ম্যাম লজ্জায় আর মুখ ঢেকে নিচ্ছে। আর কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন ঘড়ির কাটায় 11টা। তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর আজকের গল্পটাও একটা ইন্টারেস্টিং গল্প হতে চলেছে। তোমরা আগের দিন দেখলে যে আমরা স্কুলে একটা ফিস্ট করছিলাম, তো একই রকমভাবে আজকেও আমাদের ফিস্ট রয়েছে এবং আজকের মেনুর যে ব্যাপারটা রয়েছে সেটা অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। তো পুরো ব্যাপারটা তোমরা এক এক করে দেখতে পাবে। আর এই সবেমাত্র যে বাজারগুলো বাকি ছিল সেগুলো করে নিয়ে চলে এসেছি অলরেডি। কালকে আমরা মশলা বাজারটা যেগুলো করে রাখছিলাম, আর আজকে বর্তমানে আমরা বিভিন্ন সবজি বাজার যেগুলো টুকটাক করতে হবে সেগুলো করেছি। আর মাংস যে ব্যাপারটা ছিল যে মাংসটা নিয়ে এই সবেমাত্র রেখে তোমাদের কাছে এলাম। আর এরপরে আদার্স যাবতীয় যা হবে সবটাই তোমরা এক করে দেখতে পাবে। তো তোমরা পুরো গল্পটা দেখতে থাকো, খুব বেশি মজা পাবে। তারপর হয়েছে কি, ঘড়ির কাটায় তো 11টা পেরিয়ে গেছে, একটু আগেই বললাম। তখনও পর্যন্ত আমার টিফিন হয়নি, আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে কতটা খিদে পাচ্ছিল। তাই স্কুলের সাইডে একটা দোকানে চলে এলাম টিফিনের পেট পুজোটা সারার জন্য। সঙ্গে নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি, আর পরে ডিম ভাজা নিয়েছি। ফ্রায়েড রাইসের রাইস অলরেডি এদিকে রেডি হয়ে গেছে, আর সেই সাথে সাথে ফ্রায়েড রাইস পুরোটা রেডি করার জন্য আরও যে রেসিপিগুলো হয় তার কিছু কিছু রেডি হয়ে গেছে। এদিকে বিনস ভাজা হয়ে গেছে, আর এপাশে মটরশুঁটি রেডি। এদিকে ক্যাপসিকাম অলরেডি কেটে কেটে রাখা হয়েছে, আর এদিকটাতে গাজরটাকে ভাজা চলছে। আর এই যে আমাদের প্রিয়াঙ্কা ম্যাম এটাকে রেডি করছে। আর এই পুরো ব্যাপারটা রান্নার জন্য সমস্ত ম্যামেরা একে অপরকে হেল্প করেছে। তো এইভাবেই মোটামুটি চলছিল। আর এখানে আপাতত প্রিয়াঙ্কা ম্যাম গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছে। ওপাশে চলছে গাজর ভাজা, আর এদিকে দুজন ম্যাম, লিপিকা ম্যাম আর বক্সি ম্যাম, একজন পেঁয়াজ রেডি করছে, আর একজন চিলি চিকেনের যে মাংসটাকে নিয়ে আসা হয়েছিল সেটাকে আরও ছোটো ছোটো করে পিস করতে হচ্ছে। দোকানদারকে বলা হয়েছিল ছোটো পিস করতে, কিন্তু আরও ছোটো পিস করতে হবে, তাই ছোটো পিস করছে। তো এভাবেই কাজটাকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে গিয়েছিলাম সবাই মিলে। এখন চলছে ফ্রায়েড রাইসে যে জিনিসগুলো লাগে সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়া। আর এই কাজটা করছে আমাদের তৃপ্তি ম্যাম করছে, সেই সঙ্গে বক্সি ম্যাম হেল্প করছে। এখন চিকেনটাকে ভেজে নেওয়া হচ্ছে। এই যে ভাজার প্রসেস চলছে মানে কি, ভাজা চলছে আর কি। আর সত্যি কথা বলতে দেখেই একটা লোভ লেগে গেছে, ভাবছি কখন খাবো। ওদিকে চলছে রান্না বান্না, আর এদিকে আমি এইসব কচি কাচাদের নিয়ে একটু বেরিয়ে পড়লাম। আর এগুলো আমাদের ম্যামেদের মেয়ে ছেলে, এদেরকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। মজা নিচ্ছি এদের সঙ্গে। আর সত্যি কথা বলতে বাচ্চাদের সঙ্গে টাইম কাটাতে আমার হেব্বি লাগে। আর যারা এই ভিডিওটা বা গল্পটা দেখছো তারাও বলো তোমাদের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে কেমন লাগে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমি এদের সঙ্গে জমিয়ে মজা করছিলাম। ওদিকে ওদের সঙ্গে টাইম কাটাতে কাটাতে কচিকাচাদের সঙ্গে টাইম কাটাতে চলে এলাম। আর এসে দেখছি চিলি চিকেন একদম রেডি। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর কালার হয়েছে, আর মনে হচ্ছে কখন খাবো। তো যাই হোক, আর এত সুন্দর কালার এসছে, সত্যি বলতে অসাধারণ ব্যাপারটা লাগছে। এইবার একটু পরে তো খাবো, আর খেয়ে তখন বলবো যে খেতে কতটা সুন্দর হয়েছে, তখন তোমরা দেখতে পাবে। প্রথম আমাদের পেট পুজোর পাঠ শুরু হলো কচিকাচাদের দিয়ে। তো এই যে সমস্ত কচিকাচারা বসে গেছে এবং এরা মজা করে খাচ্ছিল। আমি এদের কাছে গেলাম, এদেরকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে খেতে। এরা বলল ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ পুচকিটা, এই যে পুচকিটা একদম পুচকি যেটা, সেই পুচকিটা। তার আগে এই যে ম্যামের একটা ছেলেকে জিজ্ঞেস করছে কেমন লাগছে, ওই যে ঘাড় নেড়ে নেড়ে বলছে হ্যাঁ ভালো লাগছে। তারপরে এই যে পুচকিটার কথা বলছি, এ তো খাচ্ছে না, শুধু জিভ বের করছে, যে এদিক ওদিক করছে, একদম ছোটো তো সেই জন্য ওর একটু চুল টুল ঘেঁটে ওকে একটু মানে লাগালাম, খেতে বললাম, এরকম ব্যাপার। আর এই যে একটা পুচকি এই যে পুচকি আমাদের ম্যামের মেয়ে। তো এই দেখো আমি ক্যামেরা নিয়ে যেতে হাসছে, মায়ের দিকে তাকিয়ে হাসছে, মজা নিচ্ছে, তার সঙ্গে খাচ্ছে। এইভাবে কচিকাচারা খেলো এবং খুব মজাও নিল। আমি ওদের সঙ্গে সঙ্গে ভিডিও করতে করতে গল্প করলাম, আমারও খুব ভালো লাগলো। এভাবেই ওদের খাওয়া দাওয়াটা চললো। এরপর পেট পুজোর পালা আমাদের।
আমরা স্যারেরা ম্যামেরা বসে গেছিলাম, দু একজন ম্যাম দিচ্ছিল, আর এদিকে এই যে আমাদের স্যার বসেছে, আর ওপাশে গালে হাত দিয়ে আমাদের প্রিয়াঙ্কা ম্যাম বসেছে। আর আমি ম্যামকে বলছি যে ম্যামকে খাওয়ার দেওয়ার মানে অন্য কিছু দেওয়ার আগে ম্যামকে মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে। আগে মিষ্টি পড়ে গেছে। আমার পাতেও স্যালাড পড়ে গেছিলো, এরপরে পড়ছে ফ্রায়েড রাইস। এই যে আমাদের অপর্ণা ম্যাম মানে বক্সি ম্যাম আমার পাতে ফ্রায়েড রাইসটা দিল, এরপর অন্যান্য স্যার ম্যামদেরও দিচ্ছিল। এরপর পাতে পড়লো সেই স্পেশাল আইটেম চিলি চিকেন। কালারটা তখনও বলছিলাম সেরা, আর এখনও পাতে দেওয়ার পরে এখনও চোখের সামনে উফ কি অসাধারণ লাগছে। চিলি চিকেন ফ্রায়েড রাইস জমিয়ে খাওয়া হবে, আর খেয়ে বলবো কেমন লাগছে। আর দেখতেই পাচ্ছ খুব নরম। এতক্ষণ খাবারগুলোকে দেখিয়েছিলাম, এবার খেয়ে বলবো কেমন লাগছে। এই যে প্রথমে ফ্রায়েড রাইসটা মুখে নিলাম, আর ফ্রায়েড রাইসটা খেয়ে সত্যি ভালো লাগছিলো। সত্যি কথা বলতে ম্যামেরা আগের দিনও যে রেসিপি করছিল সেটাও সেরা লাগছিল। আর এই যে ব্যাপারটা আমরা দোকানের সঙ্গে আর এখানের পার্থক্য একটাই বলবো, আমার কোথাও মনে হলো দোকানের থেকে আমি বেটার কিছু খেলাম। তো যাই হোক সত্যি ভালো লাগছিল। আর সঙ্গে স্যালাডটা নিয়ে একটু দেখলাম, মানে একটু শশা খেয়ে দেখলাম। এরপরে চিলি চিকেনটা মাখিয়ে, এই যে প্রথমে চিলি চিকেনটা নিয়েছি, আর চিলি চিকেনটাও সত্যি অসাধারণ লাগছিল। তারপরে চিলি চিকেনটা ভালো করে ফ্রায়েড রাইসের সঙ্গে মাখিয়ে খেয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখন খাচ্ছি, আর অলরেডি হচ্ছে সত্যি ভালো লাগছিল। মানে একটা কি বলবো, আমাকে যদি বলা হয় যে দোকানের সঙ্গে এই যে ঘরোয়া বানানো হয়েছে কোনটা তুমি বেটার মনে করবে, আমি সত্যি বলবো যে যে ঘরোয়া পদ্ধতিতে স্কুলে যেটা হলো সেটা সত্যি বেটার লাগছে। আর তোমরা কমেন্ট করে জানাও তোমাদের বাড়িতে চিলি চিকেন ফ্রায়েড রাইস বানিয়ে খেতে বেশি ভালো লাগে না দোকানে খেতে বেশি ভালো লাগে। এরপর হচ্ছে ম্যামেরা খেতে বসছে, এই যে বক্সি ম্যাম খাচ্ছে, আর এদিকে হচ্ছে অন্যান্য ম্যামেরা বসেছে। আর কিছুক্ষণ পরে আরেকজন ম্যাম আসবে, ওখানে খুব বেশি মজা হচ্ছিল। প্রিয়াঙ্কা ম্যাম এসছে, একটু পরেই ঢুকবে দেখতে পাবে। তো প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে অপর্ণা ম্যামের কিছু খাওয়া নিয়ে কথাবার্তা হলো, মানে ওখানে বেশ মজাদার মজাদার জিনিসগুলো হলো। আমি ভয়েসটা ওখানে অফ করেই রাখলাম, কারণ কিছু কিছু জিনিস হচ্ছে সব ভয়েসটা দিতে পারলাম না। তো যাই হোক খুব মজাদার মজাদার কথা হলো। তারপরে হেয়ার পিন পরা নিয়ে কিছু মজাদার কথা হলো। ম্যামের মাথায় একটা হেয়ার পিন রয়েছে, হচ্ছে এই যে দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা ম্যামের মাথায় হেয়ার পিন রয়েছে। এই হেয়ার পিনটা অলরেডি নিয়ে আমি দু একটা কথা বললাম, আরও আমার সাইডে স্যার ছিল কথা বলো। মোটামুটি খেতে বসে জোরদার মজা হলো, খুব বেশি মজা হলো, বিভিন্ন রকম কথাগুলো হলো। সত্যি সত্যি খুব 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 একটা ভালো সময় কাটালাম আমরা। আর তোমরা ফিস্ট করলে তোমাদের কেমন ফিস্ট কাটে, তোমরা কেমন মজা করো বা কী করো, সবটাই হলে কিছুটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর সত্যি কথা বলতে আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো, সত্যি সত্যি সেরা একটা সময় কাটিয়েছি, খুব মজা হয়েছে, খুব মস্তি হয়েছে। এই দেখো প্রিয়াঙ্কা ম্যাম হাত টাত বাঁকিয়ে ঠাকিয়ে ও হেসে উল্টে পড়ে যাচ্ছে, সব জবরদস্ত মজা করছে সবাই সবাই অসাধারণ। চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়ার পর চলে এলো চাটনি। চাটনিটা দিচ্ছে প্রিয়াঙ্কা ম্যাম, অনেকক্ষণ মজা টজা করেছে, তারপরে আবার একটু খাওয়া দিচ্ছে। আর এই সময় খাওয়া দিতে দিতে অলরেডি হচ্ছে আমাদের হেড স্যার মানে অতনু স্যার বলছে যে ব্যাপারটা হয়েছে প্রিয়া ক্যাটারার্স, বলছে কে খাওয়া দিচ্ছে না প্রিয়া ক্যাটারার্স, আর ম্যামের নাম প্রিয়াঙ্কা, তো সেইখান থেকে স্যার বলছে প্রিয়া ক্যাটারার্স বলে, সেটা নিয়েও মজা হলো। এরপর চলে এলো পাঁপড়, চাটনি আর মিষ্টি। আর অ্যাকচুয়ালি আমি বিভিন্ন ওকেশানে যখন অনেক খাবারের সঙ্গে মিষ্টিটা খাই না, মিষ্টি অ্যাভয়েড করি, কিন্তু হ্যাঁ পাঁপড় আর চাটনি হেব্বি লাগে আমার খেতে, পাঁপড়ের সঙ্গে চাটনি মিশিয়ে খেতে হেব্বি লাগে। তো এইভাবেই খাচ্ছিলাম। আর সেই সাথে সাথে তোমরা শুনতে থাকো ওই সময় ম্যামেরা কী আলোচনা করছিল আর কীভাবে আনন্দ করছিল। আমি নেবো না কিন্তু খাবার তো খাওয়া হলো, এরপরে হজমের পালা, তাই না? তো সেই জন্য দেখতেই পাচ্ছ হাতে স্পাইট রয়েছে, তো স্পাইটটা খাওয়া হচ্ছে। স্পাইটকে খাওয়াটাকে একটু হজম করে নিতে হবে, তো সেই জন্য স্পাইট খাওয়া চলছে। 2000 years later. বাড়ি ফেরার পর মোটামুটি আর ভিডিওটা শেষ করতে পারিনি, তারপরে প্রচুর কাজের প্রেশার ছিল, সেই সাথে ওপরে পড়ানো ছিল, তোমরা তো জানো ওপরে পড়ানো হয়, তো সেই জন্য ওপরে সোজা পড়াতে চলে গেছিলাম। তারপরে রাতে একদম পেট পুজো সেরে এখন ঘুমানোর টাইম, আর এখানেই গল্পটা শেষ করব। আর যদি তোমাদের সত্যি গল্পটা ভালো লেগে থাকে, এই মজাদার যে ফ্যান্টাস্টিক যে হচ্ছে ফিস্টের যে গল্পটা বা ব্লগটা তোমার কাছে তুলে ধরলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে জানাবে, আর সেই সঙ্গে কমেন্ট করে জানাবে কেমন লাগলো পুরো ব্যাপারটা। এই যে চিলি চিকেনের যে মজাদার যে ব্লগটা তোমাদের কাছে নিয়ে এলাম, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে, যাতে তোমাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো যারা এখন সাবস্ক্রাইব করো ছোটো করে সাবস্ক্রাইবটা সেরে ফেলো, সাবস্ক্রাইব করার পাশে থাকো, আমি তাহলেই তো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো চলো, আর আগামীকাল আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। Good night, tata and goodbye.